ঢাকা মেডিকেলের মর্গের সামনে কেবলই স্বজনদের আহাজারি, খুঁজে ফিরছেন প্রিয়জনকে। মর্গে পড়ে আছে কাছের মানুষটি। শেষ পর্যন্ত বেঁচে থাকার আকুতি ছিল আবিরের কণ্ঠে, জানালেন স্বজনরা। লক করে বের হয়ে গেছে, ও একাই ছিল, মেবি বাথরুমে ছিল নাকি। পরে ও ফোন করলো যে ভাই আপনারা সব চলে গেছেন, আমি কিভাবে বেরোবো, আমাকে বাঁচান। এই বলতে বলতে ওনারা বলতেছে যে আমরা সব বের হয়ে গেছি, আপনি তালা গেট ভেঙে তারপর বেরোন। হাসপাতালের মর্গে একের পর এক আসে প্রিয়জনের মরদেহ, ছুটে যান স্বজনরা। আগুন ধরার ঘন্টা কিন্তু মোবাইলে কথা বলা, তারপরে মোবাইল বন্ধ, তারপরে কোনো যোগাযোগ হয়নি। ফোনে একটা বাজে আমার কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি, মানে ফোনে আর পাওয়া যাচ্ছে না। এর আগে উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। আমাদের কাছে মনে হয়েছে ওইরকম যে এক্সিটটা আসলে থাকা উচিত সেটা ছিল না। আর এই বিল্ডিং এর আগেও আমাদের দু চারটা এরকম ঘটনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চিকিৎসা নেওয়া অধিকাংশেরই অবস্থা ভালো, তবে আগুনের ভয়াবহতা দেখে চিকিৎসা নেওয়া প্রায় সবার মধ্যেই এখনো আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বার্নের রোগী আসে নাই, বেশিরভাগ রোগী আসছে সাফোকেশন রোগী আসছে, ঠিক আছে, এবং এর মধ্যে যারা আসছে খারাপ রোগী নাই। যে লাশ যদি শনাক্ত করা সম্ভব হয়, তাদের আত্মীয় স্বজন এসে এটা নিয়ে যেতে পারবে। আর যদি শনাক্ত করা সম্ভব না হয়, তাহলে পরে ডিএনএ টেস্ট করে আমরা তখন দিয়ে দেবো। আর আমরা বেশিরভাগ রাখবো ঢাকা মেডিকেল কলেজে, সেখানে মর্চুয়ারি বড় আছে। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। এই তদন্ত কমিটি এই সবগুলো বিষয় পর্যালোচনা করবেন, দেখবেন তদন্ত করে, এবং এর সঙ্গে যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে যারা নিয়মের ব্যত্যয় ঘটেছে তাদেরকে আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঢাকা মেডিকেলের মর্গের 9 জন সহ হাসপাতালগুলোতে থাকা বেশ কয়েকজনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে অর্ধশতাধিক আহত ব্যক্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা।